গুপ্ত বাহিনীর ষড়যন্ত্র আছে, আগামী নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র আছে, গণতন্ত্রকে নিয়ে যত রকমের ষড়যন্ত্র আছে, সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে এই জনসমুদ্র সকল ষড়যন্ত্রকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। আগামী 25 তারিখ এটা বসন্তের আগমনী বার্তা আমাদের জন্য, আমরা খবর পাইছি এটা বসন্তের দিন। আমাদের সব দিক দিয়ে চট্টগ্রাম ও শহীদ জিয়ার পরিবারের জন্য একটি আলাদা বিষয় আছে। এই চট্টগ্রামেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধিতে ভূষিত করা হয়েছিল। চট্টগ্রামের সাধারণ নেতা কর্মীরা সবাই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এখানে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশকে নিয়ে একটি প্ল্যান তৈরি করেছেন, যে আই হ্যাভ এ প্ল্যান যিনি বলেছেন, আমরা মনে করি চট্টগ্রামবাসী মনে করি চট্টগ্রামের জন্য আলাদা একটা কিছু থাকবে ওনার বক্তব্যে। কারণ চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী। আমাদের প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি চট্টগ্রামকে খুবই গুরুত্ব দিতেন এবং ভালোবাসতেন, কারণ এই চট্টগ্রামের মাটি থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আবার এই চট্টগ্রামের চার্কিট হাউজেই বিপদগামী সেনা কর্মকর্তাদের হাতে উনি শাহাদাত বরণ করেছিলেন। সুতরাং সব দিক দিয়ে চট্টগ্রাম ও শহীদ জিয়ার পরিবারের জন্য একটি আলাদা বিষয় আছে, আবেগ আছে, অনুভূতি আছে। সব কিছু মিলিয়ে চট্টগ্রামের আমাদের বিএনপি উত্তর দক্ষিণ মহানগর তো আছেই, অঙ্গ সংগঠনগুলো আছে, আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। আপনারা সময়টা জানেন একটু, এটা আলাদা ব্যতিক্রম, এটা সকাল 11টায় বলা হয়েছে এবং এর শুধু বিএনপির নেতাকর্মীদের জন্য নয়, জনসাধারণ আপামর জনসাধারণ চট্টগ্রামবাসীকে আমরা আহ্বান জানাই প্লগ্রাউন্ডের ময়দানে সকাল 11টায় 25 তারিখ আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমানের চট্টগ্রামকে নিয়ে ওনার কি প্ল্যান আছে এটা উনি ওনার বক্তব্য উপস্থাপন করবেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই চট্টগ্রামেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধিতে ভূষিত করা হয়েছিল। সেই জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান তাদের উত্তরাধিকার হিসাবে বাংলাদেশের রাজনীতিতে সততা, মেধা এবং দেশপ্রেমের সমন্বয়ে আগামীর বাংলাদেশ গড়ার যে প্রত্যয়ে বাংলাদেশের মানুষ আগামীর নেতা হিসেবে যাকে ধারণ করে, জনাব তারেক রহমান আগামী 25 তারিখ এই চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে বক্তব্য রাখবেন, বাংলাদেশের আগামীর পরিকল্পনা চট্টলাবাসীর সামনে উপস্থাপন করবেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। শুধু আমরা বিএনপি পরিবারের নেতাকর্মীরা না, সমগ্র চট্টগ্রামবাসী আনন্দ উদ্বেলিত। আমরা গভীর আনন্দের সাথে অপেক্ষা করছি এই প্রিয় নেতাকে, বাংলাদেশের আগামীর নেতাকে স্বাগত জানানোর জন্য। আমাদের সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের সর্বস্তরের মানুষ বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছেন। অনেক সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, অনেক পেশাজীবী সংগঠন, সকলের একটাই কর্মযজ্ঞ আজকে যে আগামী এই 25 তারিখের পোলো গ্রাউন্ডের এই ঐতিহাসিক সমাবেশ অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে জনসমুদ্রে পরিণত হবে, এটা আমরা প্রত্যাশা করি। এর মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র আছে, গুপ্ত বাহিনীর ষড়যন্ত্র আছে, আগামী নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র আছে, গণতন্ত্রকে নিয়ে যত রকমের ষড়যন্ত্র আছে, সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে এই জনসমুদ্র সকল ষড়যন্ত্রকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। আমাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও ঈদের আনন্দের মতো একটা আনন্দের বার্তা বয়ে যাচ্ছে। বসন্তের আগমনী বার্তা যেমন আসতেছে, আগামী 25 তারিখ এটা বসন্তের আগমনী বার্তা আমাদের জন্য, আমরা খবর পাইছি এটা বসন্তের দিন। আমাদের একে কেন্দ্র করে চট্টগ্রামের নেতাকর্মীদের ভিতরে যেমন এটা উৎসবের আমেজ বিরাজ করছে এবং সাধারণ মানুষের ভিতরে একটা উৎসবের আমেজ চলছে।